আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আক্তার। আমি ফিজিওথেরাপি কনসালটেন্ট হিসেবে গুলশান ক্লিনিকে আছি। এখানে যেই রোগীগুলো আমাদের কাছে চিকিৎসা নিতে আসেন ফিজিওথেরাপি চিকিৎসার জন্য, সেখানে আমরা খুব বেশি আসলে পেয়ে থাকি ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি, হাতের কনুইতে এবং কবজিতে ব্যথা। আর এছাড়াও আরো কিছু নিউরোলজিক্যাল সমস্যা আছে, যেমন স্ট্রোক হওয়ার পরে প্যারালাইসিস হয়ে যায় রোগীদের। সেক্ষেত্রে তারা এক পাশ, ডান পাশ অথবা বাম পাশে হাত এবং পা তারা নাড়াচাড়া করতে পারেন না, শক্তি হারিয়ে ফেলেন। তো সেই ক্ষেত্রে আসলে ডক্টর দেখানোর পরে খুব তাড়াতাড়ি ফিজিওথেরাপি চিকিৎসাটা শুরু করলে রোগীরা খুব তাড়াতাড়ি প্যারালাইসিস সমস্যা থেকে তারা মুক্তি পেয়ে যান এবং স্বাভাবিক অবস্থায় হাঁটাচলা করতে পারেন, আগের মতো স্বাভাবিক অবস্থায় চলে আসেন। তো এরকম সমস্যা দেখলে আপনারা আসলে দেরি করবেন না, খুব তাড়াতাড়ি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে আসবেন। আমাদের এখানে নিউরোলজিক্যাল যে সমস্যাগুলোর মধ্যে আসেন, স্ট্রোকের সাথে আরেকটা সমস্যা আমরা অনেক বেশি পেয়ে থাকি, যেমন ফেসিয়াল পলসি। এই ক্ষেত্রে রোগীদের মুখটা একদিকে বেঁকে যায় এবং এই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হয়, করলে আবার তারা মুখটা স্বাভাবিক অবস্থায় চলে আসে আগের মতো। আর এছাড়া আরো কিছু সমস্যা আছে বাচ্চাদের, যেটা জন্মগত সমস্যা, সেরিব্রাল পলসি। এই ক্ষেত্রে বাচ্চারা দেখা যায় সঠিক সময়ে তারা 4 মাসের সময় হয়তো ঘাড়টা শক্ত হচ্ছে না, 6 মাসে তাদের বসার কথা সেই সময় বসছে না, 1 বছরে হাঁটা বা দাঁড়ানো বা হাঁটার কথা সেই সময় তারা এটা পারছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা 6 মাস থেকে 1 বছরের মধ্যেই বাচ্চাদেরকে নিয়ে আসবেন ফিজিওথেরাপি সেন্টারে, এবং চিকিৎসাটা সাথে সাথে শুরু করলে বাচ্চারা 1 থেকে 1.5 বছরের মধ্যেই হাঁটা চলায় সক্ষম হয়ে যায়। আর এর সাথে আমি কিছু উপদেশ দিতে চাচ্ছি, যেমন ঘাড় ব্যথা, কোমর ব্যথা রোগীরা যারা আপনারা অনেকক্ষণ ধরে অফিসে বসে কাজ করছেন, কম্পিউটারে কাজ করছেন, তারা আপনারা একটু 1 ঘন্টা পর পর উঠে দাঁড়াবেন, একটু উপরে ছাদের দিকে তাকাবেন, তাতে ঘাড় এবং কোমরের পজিশনটা ঠিক থাকে। এবং ভারী জিনিস উঁচু করবেন না, এগুলো একটু খেয়াল করে চলবেন। সিঁড়িতে ওঠানামার সময়টা সাবধানে উঠবেন, তাতে করে হাঁটুটা ভালো থাকে। এই বিষয়গুলো যদি খেয়াল রেখে আপনারা একটু খেয়াল রাখেন এবং সাবধানে থাকেন, তাহলে আশা করি ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে খুব উপকৃত হবেন। ধন্যবাদ।